গেসিং করে আনসার দিচ্ছেন এটা খুব ব্যাড হ্যাবিট। না জেনে আপনি আনসার দিচ্ছেন ধড়া একবারে। Sure. Good afternoon, sir. Very, very good afternoon. Please take your seat. Thank you, sir. স্যার আমার নাম জয়প্রকাশ সাহা, আমার বাবার নাম শ্রী প্রেমচাঁদ সাহা। আচ্ছা, আপনার সম্পর্কে বলুন। স্যার আমার নাম জয়প্রকাশ সাহা, আমার বাবার নাম শ্রী প্রেমচাঁদ সাহা। আমি মুর্শিদাবাদ জেলার ফারকা থানার অন্তর্গত তালিপুর গ্রাম থেকে এসেছি। আচ্ছা, কোয়ালিফিকেশন? স্যার আমি 2018 সালে মাধ্যমিক এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেছি এবং 2023 সালে ভূগোল বিভাগে স্নাতক হিসেবে শ্রীপদ সিং কলেজ থেকে পাস আউট করেছি। বাহ, ভেরি গুড। জিওগ্রাফি নিয়ে পড়লেন যে তারপরে পুলিশ আসতে চাইছেন, আপনি WBCS দিতে পারতেন না স্যার, আমার ছোটো থেকেই স্যার পুলিশ হওয়ার স্বপ্ন রয়েছে স্যার। হ্যাঁ, তো পুলিশ তো WBCS দিয়েও হওয়া যায়, গ্রুপ বি পুলিশ সার্ভিস। যেটা স্যার আমার বাড়ির আর্থিক অবস্থা এখন বর্তমানে স্যার ঠিক নেই, তার জন্য স্যার আমার WBCS নিয়ে চিন্তা ভাবনা করিনি স্যার। WBCS এর জন্য চিন্তা ভাবনা ব্যাপারটা ঠিক বোঝা গেল না। আপনার আর্থিক অবস্থা খারাপ, তার জন্য পুলিশ আসতে চাইছেন। WBCS স্যার একদম ভালো হলে WBCS হয়ে যায়, গরিবরা যেতে পারে না। যায় স্যার, কিন্তু স্যার আপনার মুর্শিদাবাদে 2-3টে ছেলে আমি মনে হয় সাধারণ দেখবেন যারা খুব গরিব, বিড়ে WBCS হয়েছে কিনা হয়? হ্যাঁ স্যার। বলুন, দুটো নাম বলুন। স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে। আচ্ছা, ভূগোল অনার্স বলুন। কর্ডিলেরা কি? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে। মাউন্টেন চেন? স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে। স্যার ধ্রিয়ান বলতে কি বোঝে? স্যার ধ্রিয়ানগুলো তো বায়ুর সঞ্চয় কার্যের ফলে হয় স্যার। আঁধি স্যার রাজস্থানে স্যার যে ধূলিঝড়টা হয় সেটাই আঁধি নামে পরিচিত স্যার। কয়াল বলতে কি বোঝে? স্যার এটা মূলত কেরালায় দেখা যায়। এটা স্যার হ্রদের মতো থাকে স্যার, জলাভূমি স্যার। সেটা কি সুস্বাদু, লবণাক্ত, মিষ্টি? স্যার এই সম্পর্কে আমার সেরকম ধারণা নেই। আপনি কেন এসেছেন এখানে? স্যার আমি এখানে কলকাতা পুলিশের ইন্টারভিউ দিতে এসেছি। ইন্টারভিউ কথাটা মানে কি? সাক্ষাৎকার। সাক্ষাৎকার, বেশ। আপনি বলুন, কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? স্যার আমার জানা নেই। আচ্ছা, 64 স্কোয়ার কত? 64 স্কোয়ার সংখ্যা কত? স্যার আমি একটু গেস করতে পারি? 3746। তাই? স্যার আমার যতদূর মনে হয় না। আচ্ছা, বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা সীমানা আছে। হ্যাঁ স্যার। রাইট, এর লেন্থ কত? 4096 কিলোমিটার। এইটাই ছিল ওর ভ্যালুটা, 64 স্কোয়ারটা। হ্যাঁ স্যার। ওকে। পুলিশের চাকরির দুটো বিশেষত্ব। স্যার পুলিশের চাকরি করতে গেলে মানুষের সেবা করা যায় স্যার, এবং মানুষকে নিরাপত্তা দেওয়া যায়। তার পাশাপাশি যে আইন শৃঙ্খলা ভারতের এবং পশ্চিমবঙ্গে রয়েছে সেটা রক্ষা করা যায় স্যার। ভূমিক্ষয় জিনিসটা কি? ভূমিক্ষয় স্যার বহির্জাত যে শক্তিগুলো রয়েছে, যেমন নদী, হিমবাহ, বায়ু, এর ফলে স্যার ভূমির যে উচ্চতাটা হ্রাস পায় তাকেই আমরা মূলত ভূমিক্ষয় হিসেবে। ভূমিক্ষয় রোধ করতে গেলে কি কি উপায় অবলম্বন করা যেতে পারে? স্যার ভূমিক্ষয় রোধ করতে গেলে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এছাড়া যেসব দানা শস্য রয়েছে স্যার, যেরকম ডাল জাতীয় শস্য, সেগুলো লাগালে ভূমিক্ষয় থেকে রেহাই পাওয়া যাবে স্যার। 12.5% লাভ কোন একটা জিনিসের, হ্যাঁ স্যার যদি হয়, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে রেশিও হবে সেটা কত? 12.5% যদি লাভ হয়, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে রেশিওটা কত হবে? 8:9 স্যার। 8:9। হ্যাঁ ঠিক। হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। আচ্ছা, আপনি বলুন, হেমিস্ফিয়ার নাম শুনেছেন? হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক। হ্যাঁ স্যার। হ্যাঁ, অর্ধগোলকের তল সংখ্যা কটা? অর্ধগোলকের স্যার তল সংখ্যা 2 স্যার। 2।
আচ্ছা, হেমিস্ফিয়ারের যদি টোটাল সারফেস এরিয়া বলি কত, তাহলে কি বলবেন? ফর্মুলাটা কত হবে? 2πr ইন্টু আর প্লাস, সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, সার্কেলের সেমি সার্কেলের পেরিমিটার ফর্মুলাটা কি হবে? 3πr 3πr। আমার যতদূর মনে পড়ছে স্যার। মনে আপনার মনে এরকম ভুল করছে কেন, ঠিক করছে না কেন মনে? 2023 সালে হ্যাঁ স্যার। একটা দুটো হাত নিয়ে অর্জুন পুরস্কার পেয়েছেন, তার নাম কি? স্যার আমার জানা নেই স্যার। কি জন্য পেয়েছে জানা আছে? স্যার আমি যতটা মনে করতে পারছি স্যার একজন তীরন্দাজিতে পেয়েছেন স্যার। আচ্ছা, আমার নাম কি সেটা স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না স্যার? ভারতীয় সংবিধানের ধারা কত আছে? স্যার ভারতীয় মূল সংবিধান যেটা ছিল তাতে 395টি ধারা ছিল স্যার, এবং বর্তমানে 448টি ধারা রয়েছে স্যার। ডু এনি হবি? স্যার আমি সবজির বাগান করতে পছন্দ করি। সবজি বাগান? হ্যাঁ। আচ্ছা, গাছের রং সবুজ হয় কেন? স্যার ক্লোরোফিলের জন্য স্যার। ক্লোরোফিল? হ্যাঁ, ক্লোরোফিলটা কি? ক্লোরোফিল হচ্ছে স্যার উদ্ভিদদের এটা খাদ্য তৈরি করতে সাহায্য করে স্যার। ক্লোরোফিল কীভাবে খাদ্য তৈরি করে? সূর্যের আলো, হ্যাঁ। তারপরে জল, তারপরে বায়ুর যেসব উপাদানগুলি রয়েছে, বায়ুর যেসব উপাদানগুলো রয়েছে, আচ্ছা, তারপরে যেরকম স্যার নাইট্রোজেন, হুম, কার্বন ডাই অক্সাইড, এগুলো স্যার। অক্সিজেন? না স্যার অক্সিজেন না। বায়ুর যে সমস্ত উপাদান বললেন যে আপনি, মানে খাবার, গাছে কি কি বললেন, কি করে খাবার তৈরি করে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কি কি লাগবে বললেন, আগে বলুন, বলুন। সূর্যরশ্মি লাগবে স্যার, সূর্য রশ্মি লাগবে, দেন জল লাগবে, জল লাগবে, কার্বন ডাই অক্সাইড লাগবে, কার্বন ডাই অক্সাইড। ম্যাগনেসিয়াম লাগবে, ম্যাগনেসিয়াম লাগবে, রাইট, দেন আরও আছে স্যার বিভিন্ন পুষ্টিমূল্য রয়েছে স্যার। আরও আছে। আচ্ছা, জলটা গাছ কোথা থেকে পাচ্ছে? জলটা স্যার মাটি জল? থেকেই পাচ্ছে স্যার। মাটিতে কীভাবে? স্যার গাছ নিজের মূল থেকে সেটা শোষণ করছে স্যার, কীভাবে শোষণটা করছে? জাইলেম কলার মাধ্যমে স্যার। জাইলেম করার মাধ্যমে শোষণ করছে, একটা প্রসেস আছে, তো সেই প্রসেসটার নাম কি? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে। আচ্ছা, ওই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করলো, তাই তো? সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কি বলতে হবে? ইকুয়েশনটা বলতে হবে না? না স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে। ওখানে যে প্রধান যে খাদ্যটা তৈরি হয় তার নাম কি? স্যার এই মুহূর্তে মনে পড়ছে। গ্লুকোজ? হ্যাঁ স্যার। শর্করা, তাই না? তো গ্লুকোজের সংকেতটা কি? স্যার আমার জানা নেই। ওকে, ঠিক আছে, চলুন, বসুন বসুন বসুন। স্যার, জয়প্রকাশ, প্রথমেই বলি, প্রথম দিকে ইন্টারভিউ খুব ভালো হচ্ছিল, শেষের দিকে একটু নার্ভাসনেস কাজ করবে, যার জন্য নানা কোশ্চেনগুলো আপনি বলতে পারবেন। নার্ভাসনেসটা একটু দূর করতে হবে আর একটু পড়াশোনা করতে হবে, আর কখনোই আপনি নার্ভাস হবেন না। ড্রেস ঠিক আছে স্যার? হুম, আপনার ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে। স্যার যেটা বললেন শেষের দিকে আপনি একটু নার্ভাস ফিল করছিলেন, আদারওয়াইজ ঠিকই আছে। থ্রোয়িং খুব সুন্দর, ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে। নেক্সট টাইম আরও বেটার আশা করবো। আপনার বেটার ইন্টারভিউর জন্য আশা করছি আর কি। হ্যাঁ, ঠিকই আছে স্যার। জয়প্রকাশ বাবু, আমার কয়েকটা কথা অ্যাড করার আছে। হ্যাঁ স্যার অবশ্যই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনি গেসিং করে আনসার দিচ্ছেন, গেসিং করে আনসার দিচ্ছেন, এটা খুব ব্যাড হ্যাবিট। না জেনে আপনি আনসার দিচ্ছেন ধড় একবারে, এটা ঠিক না। এটা কিন্তু আপনার খুব বাজে একটা কোয়ালিটি। যেমন আপনি হেমিস্ফিয়ারের সার্ফেস এরিয়া বললাম, আপনি ধড়াধড় বলে দিলেন 3πr²। তারপরে আমি সার্কুলার সেমিস্ফিয়ার অর্ধ পরিসীমা বললাম, সেখানেও আপনি ধড়াধড় আনসার দিয়ে দিলেন। ওখানে কি হবে? πr + 2r। হ্যাঁ স্যার। আপনি ধড়াধড় আনসার দিচ্ছেন। তারপরে আপনার যে কি বললেন, আই থিঙ্ক আপনার হবি যখনই বললেন গাছ লাগানো, তো চলে আসবে, লিঙ্ক হয়ে গেলো। তো আপনি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবার তৈরি 4টে উপাদান লাগে মেনলি: সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, জল, আর পাতাতেই থাকে ক্লোরোফিল। হ্যাঁ স্যার। আর তো বুঝে না, আপনি অনেক কিছু বলছেন।
আপনি ভাবছেন যারা ইন্টারভিউ নিচ্ছে ওরা কিন্তু জানে না, ওগুলো তো ধরা যাবে, তা হবে না, সেটা হবে না। তাহলে এই সিলেক্টর এই চেয়ারে কেউ বসতো না, ধরা এখন বললে ওসব বলা যাবে না, ঠিক বলতে হবে, না হলে ছাড়তে হবে, গেসিং করা যাবে না। ঠিক, এটা কিন্তু ব্যাড হ্যাবিট পাবো, এগুলো একটু চেঞ্জ করবেন, দেখবেন তাহলে ভালো হবে। না পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু গেসিং করা যাবে না। আর গেসিং করতে গেলে আপনার কিন্তু পারমিশন নিতে হবে, অবশ্যই স্যার। উইদাউট পারমিশন আপনি কিন্তু বলতে পারেন না। গেস করার সময় স্যার। ইয়েস, তাহলে দেখবেন মানে আপনি যে জেন্টলম্যান, পিওর জেন্টলম্যান প্রকাশ পাবে। আর না হলে আপনি সব জানেন এইটা বোঝাতে চাইছেন, কিন্তু আসলে তা না। ঠিক আছে বাবু, হ্যাঁ। এগুলো মাথায় রাখবেন, দেখবেন খুব ভালো হবে। স্যাররা বলেছেন খুব ভালো ক্যান্ডিডেট, আমারও খুব ভালো লেগেছে, কিন্তু আমার এই ছোট্ট একটা মুদ্রা দোষ, এটা একটু চেঞ্জ করলে ভালো হয়ে যাবে। হ্যাঁ স্যার। বেশ, চলুন তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ।